যে এক্সপেকটেশনস ছিল সেটা আমি ফুলফিল করতে পারিনি। সো ওই জায়গাতে যে টিম থেকে করা হয়েছিল ওটা যদি আমি ডেলিভার করতে পারতাম, আমার কাছে মনে হয় যে এতদিন কন্টিনিউ ওয়েতেই খেলতে থাকতাম। সো সেই জায়গাতে যখন ফেলিওর হয়েছি, আবার চেষ্টা করতেছি নতুন করে রিবিল্ড করার এবং কতটুকু ভালোভাবে কামব্যাক করা যায় এবং যেই রোলটা থাকবে সেটা যেন মাঠে এক্সিকিউট করতে পারি। নেতৃত্বের কথা যেহেতু আসলে আবাহনী থেকে এবার নেতৃত্বটা মোসাদ্দেকের হাতে দেখছি কিনা, নেতৃত্ব মোসাদ্দেক দিচ্ছেন? জি, ইনশাল্লাহ এবার আবাহনীর ক্যাপ্টেন্সিতে আমি থাকছি। আপনি ন্যাশনাল টিমে কয়েক বছর আগে যখন আপনাকে আমরা রেগুলার পেতাম আর এখন যখন ন্যাশনাল টিমটাকে দেখেন, তিনটা ফর্ম্যাটেই যদি বলেন আমার টিমটাকে টিমগুলো কি এক্সাইটিং লাগে বা আপনার তো চেঞ্জেসগুলো কী চোখে পড়ে? এখন চেঞ্জেসের ব্যাপারটা দেখেন, এটা তো সিলেকশন প্যানেল আছে, এটা ওনারা ঠিক করবে বা এটা ওনাদেরই কাজ আসলে। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে বর্তমান যে টিমটা খেলতেছে, লাস্ট আমরা T20 ম্যাচেও দেখতে পাচ্ছি, খুবই এক্সাইটিং টিম। সো আমার মনে হয় যে টাইম দিলে এই টিমটা ভালো করবে ভবিষ্যতে ইনশাল্লাহ। সো বাকিরা তো সবাই চেষ্টা করতেছে, মাঠে হার্ডওয়ার্ক করতেছে, এটা হয়তো বা যখন কনসিস্টেন্ট হতে পারবে তখন আমরা বড় দল হয়ে উঠবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। টিমটা কেমন হলো? না, আবাহনী মাশাআল্লাহ বড় মতোই এবারও আপনারা দেখেছেন আমরা খুব ভালো একটা টিম করার চেষ্টা করেছি। সিনিয়র কিছু প্লেয়ার, আবাহনীর কিছু পুরাতন প্লেয়ার ব্যাক করানোর চেষ্টা করা হয়েছে, সাথে যারা গত বছরের ইয়াংস্টার ছিল এবার নতুন করে কিছু প্লেয়ার অ্যাড করেছি আমরা। সো আমি আশাবাদী যে আমাদের টিম খুব একটা ভালো একটা টিম হয়েছে। আগের বারের মতো তো এবারও চ্যাম্পিয়ন দৌড়ে থাকার জন্যই আসলে প্ল্যান করা, যদি এবার রেলিগেশন আছে বা সুপার পার্টটা নেই, একটা আসলে সংখ্যা কিনা সুপার লিগটা থাকলে আপনার হয় কি যে যারা কিনা চ্যাম্পিয়ন রেসের দিকে থাকে তাদের জন্য একটা অপরচুনিটি থাকে যে যদি তারা লিগের প্রথম দিকে কিছু পয়েন্ট হারায়ও ফেলে তো সেই জায়গা থেকে আবার ব্যাক করার একটা চান্স থাকে। তো এই লিগে আমার মনে হয় যে একটু চ্যালেঞ্জিং থাকবে সব টিমগুলোর জন্যেই। যারা কিনা চ্যাম্পিয়ন ফাইটের দিকে থাকবে তাদের জন্য খুবই চ্যালেঞ্জিং থাকবে প্রথম থেকেই, প্রত্যেকটা ম্যাচ খুবই ইম্পর্টেন্ট হবে এবং একটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট হবে। মোসাদ্দেক ভাই, আপনি ছাড়াও আরও এই দলটাতে বেশ সৌম্য সরকার আছে, ওভারঅল টিমটা আসলে কেমন হয়েছে এবারে? আমার কাছে মনে হয় যে আপনি যদি উপর থেকে হিসাব করেন, আমাদের ম্যানেজমেন্ট থেকে শুরু করে আমরা সবাই ওইভাবে প্ল্যান করে করার চেষ্টা করেছি। সো আসলে ওই চিন্তা করেই কিন্তু সাব্বির রহমানকে ব্যাক করানো, আসলে ও থাকাতে আমাদের মনে হয় যে ব্যাটিংয়ের ডেপথ থেকে শুরু করে টিমের এক্সপিরিয়েন্স সব কিছু মিলে আমার কাছে মনে হয় ব্যালেন্স একটা সাইড। আমরা পার্সোনাল কোনো টার্গেট ডিপিএলে? অবশ্যই ভালো খেলার টার্গেট, তার থেকে বড় টার্গেট হচ্ছে যে টিম রেজাল্ট করানো, যেহেতু আসলে আবাহনী, মোহামেডান এই টিমগুলো সবসময় শিরোপার দিকেই চিন্তা করে। সো আমরা ওই জায়গা থেকে গতকালকে আমাদের ম্যানেজমেন্টের সাথে একটা মিটিং হয়েছে। সো আমরা আশাবাদী এবং আমাদের প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ওই কনফিডেন্স লেভেলটা আছে যে না আমরা এই লিগে ভালো পারফরমেন্স বা ভালো রেজাল্ট করতে পারবো ইনশাল্লাহ।